নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে আটার বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটগুলি খেতে এতটাই ভালো লাগে, আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু 2 থেকে 3 মাস এই বিস্কিটগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন। চায়ের সঙ্গে বা এমনিতেই খেতে খুব ভালো লাগে, একদম মুচমুচে হয়। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে একটা বাটির মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি, তারপর 1 কাপের মতো দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা সাইড করে রেখে দিলাম। এখন একটা বাউলের মধ্যে 1 কাপ দিয়ে দিতে হবে আটা, তার অর্ধেক দিয়ে দিলাম সুজি। আপনারা যতটুকু আটা নেবেন তার অর্ধেক পরিমাণ সুজি দিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই রকম ভাবে ঘষে ঘষে ভালো করে তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখনই এরকম ভাবে মুঠে চলে আসবে তখন মনে করবেন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে সবটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর বিস্কুটের ডোটা যেন খুব বেশি নরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন 1 মিনিটের মতো এইরকম ভাবে মথে নিতে হবে। এখন 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু বিস্কুটগুলির মধ্যে খুবই ভালো একটা স্মেল করে। এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপর 2টো লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিলাম, এরকম ভাবে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, একটু মোটা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে বেলে নিয়েছি। এখন একটা গ্লাস নিয়ে নিলাম, আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি গ্লাসের সাহায্যে এরকম ভাবে কেটে নিচ্ছি, বা আপনারা যে কোনো ছোট সাইজের বয়মের লিড দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এইরকম ভাবে কেটে নিয়েছি। এখানে আমি 4টা বিস্কুট তৈরি করে নিলাম। তারপর সাইডের অংশগুলি এইভাবে তুলে নিয়েছি। সাইডের অংশগুলি আমি ফেলে দেব না, ঠিক এরকম ভাবে আরো বিস্কুট তৈরি করে নেব। এখন একটা চাকুর সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারেন। দেখুন এইরকম ভাবে একটা বিস্কুটের ডিজাইন দিয়ে দিলাম। সেম ভাবে আমি সবগুলি বিস্কুটের ডিজাইন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সেম ভাবে সবগুলি বিস্কুটই তৈরি করে নিয়েছি। আর ছোট বিস্কুটটা আমি সাইডের অংশ দিয়ে তৈরি করেছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে একদম লোতে করতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি দিতে মাত্রই পুড়ে যাবে না। দেখুন তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটাকে লোতে রেখে সবগুলি বিস্কুট দিয়ে দিচ্ছি। আমি একেবারে সবগুলি বিস্কুট দিয়ে দেব না, 2টি বেছে বিস্কুটগুলিকে ভেজে নেব। কিছুক্ষণ পর সবগুলি বিস্কুটকে উল্টিয়ে দিচ্ছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। এভাবে বিস্কুট তৈরি করে কিন্তু 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ে কিন্তু এই বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায়। দেখুন একটা ব্যাচের বিস্কুটগুলি তৈরি করা হয়ে গেছে। একটা ছাঁকনি আতার সাহায্যে তুলে নিলাম। তারপর সেম ভাবে দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলিও ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।